দীর্ঘ ৩০ বছর পরে শ্যামনগরের ধানের শীষ প্রতীক এবং প্রার্থী এসেছে। এই বিগত ৩০ বছরে জোট মহাজোটের খেলার কারণে শ্যামনগরের মানুষ বিএনপির প্রার্থী থেকে বঞ্চিত হয়েছে। আজকে বিএনপি যখন আগামী দিনে এই রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে ইনডেপথে গবেষণা করছেন, সূক্ষ্ম পরিকল্পনা করছেন, কিভাবে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঠিক তেমন একটি মুহূর্তে কিছু রাজনৈতিক সংগঠন, দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি তারা ষড়যন্ত্র শুরু করেছে। তারা যে কোনো ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে চায়। বিএনপি আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যে কথা আমাদের শ্রদ্ধাভাজন নেতা শানু ভাই বলছিলেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে থেকেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে শ্যামনগরের মাটিতে এসেছিলেন, শ্যামনগরকে নিজের উপজেলা ঘোষণা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার শ্যামনগরে এসেছেন, 88 সালের ঝড়ের সময় এসেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আসেননি। গত 16 অক্টোবর প্রিয় নেতার সাথে কনফারেন্স কলে আমাকে কানেক্ট করা হয়েছিল। বেশ কিছুক্ষণ ওনার সাথে আমার আলাপ হয়েছে। উনি আমাকে একটা প্রশ্ন করলেন যে মনির, তুমি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, কতটুকু সম্ভাবনা দেখছো? আমি আপনাদের উপরে আস্থা রেখে জনাব তারেক রহমান সাহেবকে বলেছি 1978 সালে শ্যামনগরের মানুষ যেমন আমাদের প্রিয়তম নেতাকে সম্মানিত করেছিলেন, ঠিক তেমনি 47 বছর পরে একইভাবে আপনাকেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমি এই যে বড় ওয়াদাটা ওনার কাছে করলাম, এর পিছনে একটা শক্তি কাজ করেছে আমার মধ্যে। শক্তিটা হলো কি, বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে এবং বিএনপি মনে করে যে আগামী দিনে তার রাষ্ট্র ক্ষমতায় না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তো পরিচালনায় যদি যেতে হয় দেশের মানুষের জন্য উন্নয়নমুখী কর্মসূচি হাতে নিতে হবে। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন। আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আমার মুরব্বী চাচা, যুব সমাজের প্রতিনিধি আপনারা যারা আছেন, বইটি দেওয়া আছে সবাইকে আগে থেকে। থ্যাংক ইউ। সো এখানে আমি খুব সংক্ষেপে বলি, আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যে কার্ডে প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা রাষ্ট্রীয়ভাবে আপনাদের কার্ডে চলে আসবে এবং প্রত্যেকটা পরিবারের প্রধান মহিলা সদস্য পাবেন। আপনাদের জন্য স্বাস্থ্য সেবা কার্ডের কথা বলা হয়েছে, যেখানে ব্রিটেনের NHS এর আদলে সোশ্যাল হেলথ কাভারেজ গড়ে তোলা হবে। যে কাভারেজ সেন্টারগুলো প্রতিটি গ্রামে সম্ভব না হলেও ওয়ার্ড ভিত্তিক একটা করে কাভারেজ সেন্টার করা হবে, যেখানে আপনার ঘরের শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেখানে নিয়োগ দেওয়া হবে এবং তাদের কাছ থেকে আপনি বিনামূল্যে ফ্রি চিকিৎসাটি পাবেন। আপনার যদি উচ্চতর চিকিৎসার প্রয়োজন হয়, অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাহলে ওনারা রিফার করে দেবেন MBBS ডাক্তারের কাছে, সেখানেও আপনার বিনামূল্যে চিকিৎসাটা পাবেন। এখন আপনি বলতে পারেন আমরা তো উন্নয়নশীল দেশ, এত টাকা কোথেকে আসবে? তারেক রহমান সাহেব বলেছেন এজন্য স্বাস্থ্য খাতে জাতীয় রাজস্বের 5% বরাদ্দ দিবেন। তো 5% যদি বরাদ্দ হয়, তারেক রহমান সাহেব যে ওয়াদা করছেন এই ওয়াদা পয়েন্ট টু পয়েন্ট এটা এক্সিকিউট করা পসিবল হবে। আরো আমাদের এলাকার কয়েকটা সমস্যা নিয়ে কথা বলি। মা বোনদেরকে বলতে চাই, আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তিত হবেন না, আপনার সন্তানের দায়িত্ব নিবে রাষ্ট্র। ঠিক যেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়ে আপনার সন্তানের কন্যা সন্তানের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন 8ম শ্রেণী পর্যন্ত। 2001 সালে আবার রাষ্ট্র ক্ষমতায় এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি করেছিলেন, উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। ঠিক তেমনি ভাবে তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে আপনার সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। সেটি হলো আপনার সন্তান লেখাপড়া শেষ করে যতদিন না পর্যন্ত তার চাকরি হবে ততদিন পর্যন্ত তাকে যুব ভাতা দেওয়া হবে। যারা মেধাবী তাদের চাকরির ব্যবস্থা করা হবে, যারা কম মেধাবী তাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের সাথে তাদেরকে সম্পৃক্ত করা হবে। এখন আসি এই মুন্সিগঞ্জ এলাকার জটিল সমস্যাগুলো নিয়ে। সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি, তারপরে বড় সমস্যা হলো আমাদের টেকসই বেড়িবাঁধ। আমাদের সুন্দরবন
পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট হওয়া সত্ত্বেও আমরা আন্তর্জাতিকভাবে এটিকে এক্সপোজ করতে পারিনি। আমার মা বোন, আমার মুরব্বী চাচা, আমার যুব সমাজের ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই চাওয়া হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন প্রিয় নেতা তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। সুন্দরবন যদি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, এখানে সুপ্রিয় পানির ব্যবস্থা হবে, সকল ভেড়িবাঁধের টেকসই ভেড়িবাঁধের ব্যবস্থা করা হবে, এখানে পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এখানে হোটেল রিসোর্ট বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, যেখানে আপনার আমার সন্তানেরা, আমাদের ভাইরা, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, মা বোন চাচা মুরব্বী, আপনাদের প্রত্যক্ষ সমর্থনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই কুটিকে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি পার্লামেন্টে যখনই যে প্রথম কথা বলার সুযোগ পাবো, আমি তারেক রহমান সাহেব, যিনি আমাদের সম্ভাব্য আগামী দিনের প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ উনাকে স্মরণ করিয়ে দেব। প্রিয় নেতা, আপনি 1 বছর আগে সাতক্ষীরার জনসভাতে ভার্চুয়ালি কানেক্ট হয়ে সুন্দরবন, এই মুন্সিগঞ্জ এবং প্রান্তিক মানুষকে উদ্দেশ্য করে এই ওয়াদাটি করেছিলেন। আমি বিনয়ের সাথে ওনার কাছে চাইবো যেন প্রথম বাজেটেই সুন্দরবন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়, সেই বরাদ্দটি দিয়ে দেয়। আমি কাজ করব আমার জেলে বাউলিয়া যারা আছে, যারা এই নদী, সমুদ্র এবং সুন্দরবনের উপরে নির্ভর করে বনদস্যুদের ভয়ে যারা লাঞ্ছিত হয়, তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে মুক্ত হতে হয়, এই যে দুর্বিষহ যন্ত্রণা, কষ্ট এবং নির্যাতন, এটি যেন চিরতরে বন্ধ হয়। সুন্দরবন আমরা ইতিপূর্বে শুনেছি দস্যুমুক্ত হয়েছে, কিন্তু আদৌ কি হয়েছে? হয়নি। ওইগুলো মিডিয়া ট্রায়াল ছিল, উপস্থাপন করা হয়েছে জাতির সামনে, কিন্তু ডাহা মিথ্যা কথা বলা হয়েছে। আমি আশ্বস্ত করতে পারি, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করব। জেলে বাউলিয়াদেরকে তারা স্বাধীনভাবে সুন্দরবনে যাবে, নদীতে যাবে, তারা তাদের জীবিকা সেখান থেকে আহরণ করবে। 3টি মাস আমার জেলে বাউলিয়া এই ভাইদের জন্য দুর্বিষহ প্রতি বছরে, তাই নয় কি? সুন্দরবনে যেতে পারে না, মধু আহরণ করতে পারে না, মাছ ধরতে পারে না, কিছু বরাদ্দ আসে তাদের জন্য, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। সেটি যেন পর্যাপ্ত হয়, সাথে সাথে এই 3 মাস তাদের জন্য যেন ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সেটি নিয়ে আমি কাজ করব। আরেকটা কথা বলে যেতে চাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জন্য বলে যেতে চাই, সেটি হলো আপনার নিশ্চিত থাকুন, এই মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকে তো বিএনপির প্রথম সারির নেতা, উনি আমাদের কেন্দ্রীয় নেতা। বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে এই বিএনপির মঞ্চে বসে থাকা নেতারা যদি নিরাপদে তাদের পরিবার নিয়ে দেশে বসবাস করতে পারে, স্থানীয় নেতৃবৃন্দ যদি তাদের পরিবার নিয়ে অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে, সকল জাতি, ধর্ম এবং বর্ণের মানুষ সম অধিকার, সমমর্যাদা এবং সামাজিক নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা নিয়ে সামনে করে বসবাস করবে, সেটি আমি নিশ্চিত করব। আমি বিগত দিনে ভিন্ন দল মত পথের যারা মানুষ ছিলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনে আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি, হিংসার রাজনীতি, মিথ্যা মামলা, হামলা, জুলুম, নির্যাতন, জেল জুলুমের রাজনীতি। আমরা এটি থেকে উত্তরণ চাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে দল মত পথের কারণে কোনো মানুষ সামাজিকভাবে নিগৃহীত হবে না, ইনশাআল্লাহ।